সুলাইমানকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, এরকম একটা সিংহাসন দান করেছিলেন যা পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, হাওয়া লাগতো না, শুধু হুকুম দিত যা চলে যেত, পৃথিবীটা ঘুরে ঘুরে দেখতো। এত বড় পাওয়ারফুল নেতা ছিলেন। আল্লাহু আকবার বলেন না। তাই জুলকারনাইনের কথা যেটা বলতেছিলাম, তোনি আল্লাহ একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। ঘোড়াটা একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? জোরে বলেন না, কত হাজার? 12,000 মাইল অতিক্রম করতেন। উনার কবরটা হলো মক্কা মদিনায় যারা গেছেন, হজ করতে গেছেন কেউ, মদিনা শরীফ থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়। মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে উনাকে শোয়ায় রাখা হয়েছে। কবরের পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে, লেখা আছে যে আমি বাদশা জুলকারনাইন যে ভুলটা করেছি তোমরা এই ভুল করো না। আমার সামান্য হায়াত, কত হায়াত? সামান্য হায়াত। 1600 বছর বেঁচে গেছেন, বলছে আমার সীমিত হায়াত, এই অল্প হায়াতে আমি বেশি বন্দেগী করতে পারি না। তাহলে এতদিন বাঁচা পরও তার 1600 বছর হায়াত পেয়েও তৃপ্তি মেটে নাই। কিন্তু আখিরি জামানার নবীর উম্মত আমরা 60 বছর 50 বছরে নাতিপুতির মুখ দেখতেছি, ছেলে মেয়ে হয়ে গেছে, আমরা সবকিছু করে ফেলেছি। আমাদের ফুরন্তি অফুরন্ত ভান্ডার এই অল্প সময়ের মধ্যে অনেক করে ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। এ মুসলমান, গভীর মনোযোগ, কথাগুলো খেয়াল করবেন। বর্তমান 70 বছর হায়াত ধরলাম। এই 70 বছরের হায়াতের মধ্যে 10টা বছর চলে গেল আপনার বাল্য জীবন। কি জীবন? জোরে বলেন, কি জীবন? বাল্য জীবন, ছোট জীবন চলে গেল 10 বছর। থাকলো কত বছর? জোরে বলেন, কত বছর? 60 বছরে 30 বছর চলে গেল ঘুমের মধ্যে। কিসের মধ্যে? জোরে বলেন, কত বছর? 30 বছর চলে গেল ঘুমের মধ্যে। থাকলো কত? 30। এই 30 বছরের মধ্যে 15 বছর চলে গেল সংসার ধর্ম নিয়ে। থাকলো কত? জোরে বলেন, থাকলো কত? 15 বছর। মুসলমান শুনে নাও, এই 15 বছরের ভিতরে আবার 10টা বছর মুসলমান শুনে নাও। এর মধ্যে দেখা গেছে 10টা বছর যৌবন কাল তুমি অবহেলায় হারায় ফেলেছিলে। থাকলো আপনার বাকি 5টা বছর। হিসাব করে মিলায় দেখেন 70 বছরের মধ্যে আপনি 5টা বছর আমার খোদার গোলামি করতে পারেন নাই, আমার মাওলার ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? 70 বছর হায়াত পেয়েছেন, কিন্তু আমার আল্লাহর বন্দেগী, আপনি ইবাদত বন্দেগী 5টা বছর ঠিক মতো করতে পারেন নাই। করছেন? হিসাব মিলান না। 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত নামাজ হলো ফরজ। কত রাকাত? 17 রাকাত নামাজ যদি ফরজ আদায় করতে হয়, দেখা যায় হিসাব মিলালে 1টা ঘন্টা সময় লাগে না। তাহলে 23টা ঘন্টা আপনার, 1টা ঘন্টা আমার আল্লাহর। কয় ঘন্টা? কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? 23টা ঘন্টা আপনার, 1টা ঘন্টা আমার মাওলার। কিন্তু দেখা যায় সে 1টা ঘন্টা আমার মাওলার আমি দিতে পারি না। তাহলে কেমনে আমি নাজাত পাবো আমার বুঝি আসে না। আমার আল্লাহ যদি ধরে, বান্দা কেউ বাঁচার মতো পথ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই হলো জীবন। এক ওক্তে মৃত্যুবরণ করেছি, আর এক ওক্তেই আপনার কি দাফন কাফন শেষ। কথা বোঝেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম, মুসলমান শোনো। এ আমার ভাইরা, আমার দাদু ভাইরা শোনো। জান্নাতের বাগানে আসলাম, নিয়ত করে রওনা দিয়েছো। প্রতিটা পথে পদে কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। 1টা 2টা গুনাহ নয়, যত গুনাহ দুনিয়ার মধ্যে আপনি আমি করেছি সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এই সগীরা গুনাহ শুধু মাফ করলে হবে না,
আমরা পদে পদে করছি কবিরা গুনাহ, এই গুনাহগুলো মাফের দরকার। কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি দাদু ভাই কজন মানুষ নামাজ আদায় করেছেন? মাগরিব কাজা গেছে, জোহর কাজা গেছে, আসর কাজা গেছে, মাগরিব ঈশা কাজা গেছে, কিন্তু যেগুলো ফরজ ছিল আদায় করতে পারেন নাই। দেখা যায় ওয়াজের ময়দানে আগের কাতারে বসে গেছেন, সারা বছর রোজা রাখেন নাই, কিন্তু দেখা যায় ঈদের জামাতে আগের কাতারে বসে আছেন, ইমাম সাহেবকে সাজেশন দিতেছেন, ইমাম সাহেবকে ধমক দিতেছেন, অথচ আপনি একটা মাস রোজা রাখতে পারেন নাই, তারাবি পড়েন নাই। আপনি কি করেন নাই? রোজা তো রাখেন নাই, তারাবি করেন নাই, আবার সামনের কাতারও ছাড়েন নাই, ইমাম সাহেবকে সাজেশন দেন। ও মুসলমান শুনে নেন, কিন্তু আজকে আমার সমাজ, আমার জাতি আজকে সাজেশন দিয়ে আমল করা মানুষের বড় অভাব। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন একটা অবস্থান দাঁড়িয়েছে, বন্যওয়ালার অভাব নাই, জান্নেওয়ালার অভাব নাই, মান্যওয়ালার অভাব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম, এই কবিরা গুনাহ মাফের জন্য একটা রাস্তা আছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যত গুনাহ করেছো সমস্ত গুনাহ তুমি যদি মাফ করাইতে চাও, কোথাও জান্নাতের বাগান সংবাদ যদি শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানে আঁকড়ে ধরে খাস তওবা করবা। কারণ কবরের ভয়, জাহান্নামের ভয়, যে বান্দার অন্তরের ভিতরে মরণের ভয় ঢুকছে, যে বান্দার অন্তরের ভিতরে কবরের ভয় ঢুকছে, যে বান্দার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। মাহফিল দিলেই লাভ, লস নাই। নিয়ত করে শুধু আসছেন, সগীরা গুনাহ মাফ, প্রতিটা কদমে কদমে এখানে বসেছেন। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। কে আসবে না? নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য বেশি বেশি তওবা করবেন। তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। আপনি বেশি বেশি তওবা করবেন আর চোখের পানি ছেড়ে কাঁদবেন। তওবা করে এমন ভাবে কাঁদবেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আল্লাহর জীবনে যেন পাপ করব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, আপনার হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না, আল্লাহ এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি করব না। আল্লাহর কাছে অজার নয়নে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আমার আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে আমাদের জীবন ধন্য, আর আল্লাহ যদি ধরে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক। বাবা আল্লাহ আস্তা কত বাড়ি রে মুসলমান, ভাই হইয়া ভাইয়ের লাশ বহনকারী, এই আসমান জমিনের মধ্যে বামন ভারী বস্তু আর পাওয়া যায় না গো। এই দুনিয়ার মানুষ শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একজন মানুষ শুনে না, ও বাবা, পৃথিবীর মানুষগুলোর মৃত্যু হয়, পৃথিবীর মানুষগুলোর মৃত্যু হয় হয় রাত্রে, না হয় দিনে। আল্লাহ দিন শুরু করেছিলাম, আমার আল্লাহ দিন শুরু করে দিয়েছিল। এই দিনের মধ্যে আমরা যারা জীবিত ছিলাম সারাদিন পার করলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে দিয়েছি, রাত এখন 10টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা মৃত্যুবরণ করি নাই। রাতের বাকি অংশ বেঁচে থাকবো কেউ বলতে পারি না। যে কোনো মুহূর্তে আপনার আমার মরণের চিঠি এসে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনার আমার বিদায় ঘন্টা বেজে যেতে পারে। কত মানুষের ও ভাই দেখা যায় ঈশার পরে মৃত্যুবরণ করেছে, রাত 11টায় জানাজা হইয়া অন্ধকার কবরে শোয়া দিছে। দেখা যায় রাত 10টার সময় কবরে শোয়া দিছে, রাত 1টার সময় অনেকের কবরে রেখে দিছে। এই দুনিয়ার মধ্যে ইন্তেকালের পরে কেউ আপন নয়। এই দুনিয়ার নিষ্ঠুর পৃথিবী আপনাকে বিদায় করে দিবে। ছেলে আপনারা নয়, মেয়ে আপনারা নয়, এই পৃথিবীর কিছুই আপনারা নয়। এই জন্য বেশি বেশি আমল করবেন। আমল নামা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন আপনার জীবন হবে ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা?
মাগরিবের 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। তোমার রবকে তোমার আল্লাহ হুকুম পালন করবো আমার আল্লাহ। এখন এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন যারা নামাজের ধারেই যান নাই, কেমনে আল্লাহর প্রেমিক হতে চান, কেমনে রাসূলের প্রেমিক হতে চান? নামাজ যার নাই, একমাত্র মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ মুসলমানেরা ধরে, কাফেররা ছেড়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। তাহলে আপনার রাত্রে যদি মৃত্যু হয়, হুকুম পালন করলেন না আমার আল্লাহ, আপনি কেমন মুসলমান? যেহেতু মুসলমান নামাজ ধরে আপনি ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি মুসলমানদের মধ্যে নাই, মুসলমান থেকে খারেজ হয়ে গেছেন। ঠিক কি না? কত বলেন ঠিক কি না? এবার রাতের শুরু চলে গেল, দিনের শুরু হলো। দিনের শুরু হলো মুসলমান ফজর। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন তুমি ফজরের নামাজে ঘুম ভাঙে নাই, তুমি সুন্নাত পড়লা না, ফরজ পড়লা না। 1 নাম্বার রাসূলের অনুগত হও নাই, আল্লাহর অনুগত হও নাই। তুমি কেমন মুসলমান? দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। সেই নামাজের গুরুত্ব এখন মুসলমানদের মধ্যে নাই। আজকে নামাজের ওয়াজ করার দরকার ছিল বেঈমান কাফেরদের মধ্যে, নাস্তিকদের মধ্যে, কিন্তু নামাজের ওয়াজ এখন মুসলমান হয়ে মুসলমানদের দিতে হয়। এর চাইতে লজ্জার থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এর চাইতে লজ্জা থাকতে পারে না। অমুসলিমদেরকে দেওয়ার দরকার ছিল নামাজের ওয়াজ, কিন্তু আজকে মুসলমানদের নামাজের ওয়াজ শোনাইতে হবে। নামাজি ব্যক্তির চেহারা সে যত কালো হোক, নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকাইলে নূর চমকায়। নামাজির চেহারা দেখলেই চিনা যায় যে নামাজি। কথা বোঝেন নাই? নামাজ 5 ওয়াক্ত যখন আজানের পর ওযু করে যখন মসজিদে যায়, যদিও সে কালো হয়, তার চেহারার ভিতরে নূর চমকায়। হাত পা সবকিছু দেখলে বোঝা যায় ব্যক্তি নামাজি। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেনি নামাজের কথা কই? নামাজ নাই, ওয়াজ শুনে লাভ নাই। নামাজ না পড়ে ওয়াজ শুনে লাভ আছে? কোনো লাভ নাই। ওয়াজ হলো নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। সেই ফরজ কাজ ছেড়ে দিয়ে দেখা যায় রাত পড়ে নবীজি বললেন সাহাবীরা, পৃথিবীর মধ্যে যদি নবীজি ওয়াজ করলেন, ও আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আপনারা সবাই এই ওয়াজটা জানেন, তবু একটু বলে যায়, আমার নবী ওয়াদা করলেন আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর এক সাহাবী ছিলেন সবচাইতে গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। আপনাদের হুলাইলের জমিনে এত গরিব নাই, বালিয়াকান্দের জমিনে এত গরিব নাই, রাজবাড়ির জমিনে এত গরিব নাই। আমার মন বলে এত বড় গরিব সাহাবীদের মধ্যে এখন আপনাদের মধ্যে এত বড় গরিব নাই। এই সাহাবী বাড়ি যায় ওয়াজ করে, বিবি কয় স্বামীর এত দেরি হলো কেন? ওয়াজ শুনে আসতে, নবীর কাছ থেকে আসতে, নামাজ আদায় করে, ইশার সালাত আদায় করে নবী সাহাবীদেরকে নিয়ে বসতেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা শোনাইতেন। নবীজি বললেন, নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে ওয়াজ করলেন, আর ওয়াজটা সাহাবী বাড়ি নিয়ে গেছে। আমাদের বক্তারা তো ওয়াজ করি, শ্রোতারা এখন বাড়ি নেয় না, শ্রোতারা এখানেই দাফন করে দিয়ে যায়। ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ আনসারী বাড়ি নিয়ে গেছে ওয়াজটা। বিবি বলে, স্বামীর এত দেরি হলো কেন? বলে, বিবি রে, নবীজি ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বিবি ডাকতে বলে, স্বামী আপনি আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে যাবেন, আমি আপনার বিবি, আপনার কাছে একটা মাত্র দাবি, বাড়ি চাই না, ঘর চাই না। আজকাল আমাদের বিবিরা তো শাড়ি চায়, কত কাপড় চায়। এই যে রোজার মাস চলে গেল, ঈদুল ফিতরের মুসলমান
আদায় হয়ে গেল। কত জিনার কাজ করেছি আমি একটু পরে আলোচনার মধ্যে ডুব দিব, দিলের কান্ডা লাগায় শুনবেন। কিন্তু আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে, স্বামীর আমি কিচ্ছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কোনো অলংকার চাই না, আপনার কাছে শুধু একটা দাবি করব, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। দেখেন না কেমন বিবি। আর আমাদের বউগুলো এবার বিয়ে যে বাম্পার ফলন হয়েছে, একবারে আমার এবার স্বর্ণের অলংকার বানাই দিতে হইবে, ভালো শাড়ি না দিলে এবার ঈদ করতাম না, বাপের বাড়ি চলে যাবে। জোরে কোন ঠিক কি না? নবীর বিবির, নবীর সাহাবীদের বিবিগণ কেমন পাগল ছিল। নবীজি যখন কোন আলোচনা করতেন, ইবাদতের আলোচনা, সাহাবীরা এটা বাড়ি নিয়ে যেতেন, আর বাড়ি যে বিবিদের আপনার পরিবার পরিজনদেরকে বলতেন, তারা এগুলো এমন ভাবে আমল করতেন যে মজা পেতেন, আমল করে মজা পেতেন। আর আমরা ওয়াজ করতে আসি, খিচুড়ি ভালো হয় নাই, লবণ ভালো হয় নাই, জাল বেশি হয়ে গেছে, বক্তা ওয়াজ করছে কিছু বুঝলাম না, এ বক্তা ভালো না। আমাদের ওয়াজ আর হকের ওয়াজ আর সুদের ওয়াজ ঘুষের ওয়াজ যদি বক্তা করে, ওই বক্তার দাওয়াতই হয় না। যে বলে ঠিক কি না? আমি দাওয়াতের জন্য আসি নাই, জিতে একসময় অনেক দাওয়াত খেয়েছি, কথা বুঝেন, অনেক দাওয়াত খেয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাহাবী কিন্তু নামাজ ছাড়ে নাই, একদিন নয়, দুদিন নয়, কয়েকটা দিন নবী সালাম ফিরায়া দেখে সাহাবী দেখতে পায় না। নবী বলেন, আমার সাহাবীরা রে, আমার অমুক সাহাবীকে আমি আজ কয়টা দিন দেখি না, লক্ষ্য করলাম দেখা যায় না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত ওই সাহাবী কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, নিশ্চিত কোন দুনিয়ার কোন লোভ লালসার মধ্যে পড়ে গেছে। আমার নবী কয়, না না, আমি নিজেই যাব, সাহাবীর বাড়ি যাব, আমি খবর নিব। আল্লাহর নবী চলে গেলেন সাহাবীর বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন। কোন মুসলমানের বাড়িতে গেলে একবার নয়, দুবার নয়, সালাম দিতে হবে। সালামের জবাব যদি না পাও, ওই বাড়িতে ঢোকার কোনো হুকুম নাই, প্রবেশ করার হুকুম নাই। এখন একটা বাড়ি সালাম নাই, পর্দা নাই, মুসলমানের বাড়িগুলোর মধ্যে বেপরদা, মুসলমানদের বাড়ির মধ্যে কোনো বাদাম এখন কি নাই। যদিও ডাক দেন, ভাই অমুক ভাই, হিলাল ভাই বাড়ি আসেননি, হিলাল ভাইয়ের বউ এসে কয়, কে গো? কয় আমি তো অমুক মিয়া। কয় ভাইজান আপনার ভাইজান বাড়ি নাই। আরে ভাবি, আপনারা তো ডাকি নাই, ডাকছে হিলাল ভাইরে সালাম দিছে, আপনি কেন সামনে আসলেন? ইসলামের বিধান সব ভুলে গেছি, জাহান্নামের একদম দ্বারের প্রান্তে পৌঁছে গেছি। জোরে বলেন ঠিক কি না? সালাম দিবেন একবার, দুবার, তিনবার সালামের জবাব যে বাড়িতে আসবেন, ওই বাড়ি ঢোকার কোনো অনুমতি নাই। কিন্তু আমাদের অবস্থা, সালাম কালাম আছে, কিচ্ছু নাই। সালাম যায় কেমনে বয়া পরের বল লগে বয়া গল্প করে, আরে কেমনে বয়া মনে হচ্ছে নিজের বউ। আর বাবি সাপু আছে, কত আদর করে খাওয়ায়, বাদ বেড়ে খাওয়ায়। এই গোলাম, একবার কি কবরের চিন্তা, মরণের চিন্তা নাই? মরণের চিন্তা যার ভিতরে আছে, এই কাজ করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আওয়াজ মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন? ওয়াজ শুরু করি নাই, কেবল কথা বলা শুরু করছি, কথা বোঝেননি? এইটি অবস্থা, মনে হচ্ছে খুব কষ্ট লাগতেছে ওয়াজটা শুনে। উচিত কথা কইলে গরম ভাতে বিলাই বেজার, উচিত কথা কইলে মুখটা বেজার। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী তিনবার সালাম পাইলেন, কিন্তু উত্তর দিলেন না। নবীজি ফিরে চলে আসলেন, ভিতরে ঢুকলেন না। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী নবীজিকে সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যতনা জুরাইবে। মারহাবা বলেন। নবীজির আলোচনা, নবীর প্রেমের আলোচনা শুনলেই মজা লাগে, প্রাণ ঠান্ডা হয়ে যায়। যেন বলেন ঠিক কি? নবী প্রেম সুধা
পান কর সবে মন বেদনা যত না জুড়াইবে। এ দুনিয়ার মুসলমান আল্লাহ নবী ডাকতে বললাম শরীরে আমি 3 বার সালাম দিলাম, তুমি 3 বারই উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামের জবাব দিলাম, কেন উত্তর দিই নাই, কেন উত্তর দিই নাই এর জবাব আমি দিতে পারবো না। নবী গো, কেন আমি উত্তর দিই নাই? যদি আপনি আমার বাসায় যেতেন, আর একবার আমার ঘরে যেতেন, তাহলে আমি বলতে পারতাম। নবী বলে চলো। সুবহানাল্লাহ বলে। কেমন নবী দেখছেন? আমি যাব না, নবী চলো যাই। আহা, রহমতের নবী। নবীজি গেলেন, আব্দুল্লাহ আনসারী যায় দরজা খুলে দিলেন। দরজাটা যখন খুলে দিছে, নবীজি দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, এত বড় গর্ত কেন? ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? বলে, নবী গো, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় কাপড়বিহীন এই গর্তের মধ্যে বসা ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, কি বলতে চাও? বলে, সাহাবীরে কি বলতে চাও? নবী বললেন, সাহাবীরে কি বলতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মায়ার নবী, এই জন্য আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নেবেন। এই ওয়াজটা আমি বাড়ি এসে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার হাতটা ধরে বলে, স্বামী রে, পৃথিবীতে কিচ্ছু চাই না, আমি একটু সময় চাই আপনার কাছে, আপনি আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড়, আমাদের কয় টুকরা? এক টুকরা কাপড়। নবী গো, ও মায়ের নবী, যখন আযান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকে, আমি দৌড়াইয়া চলে যাই মসজিদে। যখন নামাজ শেষ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার একটা দৌড়ি আমি বাড়ি ফিরে চলে আসি। আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে আমার বিবির হাতে দিই, আমার বিবি এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায়া যায়। যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ডাকছে, ডাকতে বলে, সাহাবীরা আয় আয়, আমার মুখের মধ্যে আয়, সাহাবীরা আয়, আমার মুখের মধ্যে আয়। আমি নবী জবাব দিলাম, আমি নবী কথা দিলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করে, তবু নামাজ ছাড়ে নাই। আজকে আমি এই জন্য বলে যাই, এই রাজবাড়ির জমিনে এত গরিব মানুষ নাই যে ভিক্ষা করে খায়, তারও 3-4টা টুকরা কাপড় আছে। যে বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, তারও 2-4টা টুকরা কাপড় আছে। তাহলে নামাজ ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে কোনো জবাব দেওয়া সম্ভব হয় না। আমি রাজবাড়ী জেলার ভাইদেরকে বলি, বালিয়াকান্দি থানার ভাইদেরকে বলি, উলাইলের জমিনের ভাইদেরকে আমি বলি, বাঁচার কোনো পথ নাই। যদি আমার আল্লাহ ক্ষমা করে তাহলে বাঁচতে পারবো, নয়তো বিবাদের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলেন মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার মালিক গো। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। জেনে বলো না কে দিবে? আল্লাহ বলে বন্ধুরা শুই না লও গো, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব পুড়ে হবে তামা। কি হবে? এত বাড়াবাড়ি করো কেন ভাই? পরের জমি ঠেলে খাও, পরের জমি দখল করে নাও, এতিমের মাল ভক্ষণ করো, ঘুষ খাও, সুদ খাও, জিনা করো, ব্যভিচার করো। কার জন্য এত বাড়াবাড়ি করো? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য তুমি ও মুসলমান, কার জন্য তুমি টাকা লাগাও? কার জন্য তুমি এত বাড়াবাড়ি করো রে মুসলমান? আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, জমিনের পানিগুলো সব পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান শুনে নাও, সুতরাং যেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে। আর সেই নবীর প্রেমটা আমাদের দরকার, আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? সব শেষ করে দিবে কে? একটু জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ। এই যে জমিন, কত মানুষের হাতাল ঠেলতে যায় দেখেন, লাঙ্গল চোষ খালি হাতাল ঠেলে, একদল আছে খালি হাতাল কুবায়, খালি জমি বাড়ায়। জোরে কোন ঠিক কিনা? পরে জমি ঠেলে ঠেলে এমন ঠেলা ঠেলছে রে বা, কত বুঝেননি? লাঙ্গল বেকা কইরা দূরে দূরে ভিতরে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। এ ভাই, জমিনের মধ্যে জমিনটা তো আল্লাহ রাখবে না, এটাও শেষ করে দিবে, পানি শেষ করে দিবে, সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো না কে? আল্লাহ। থাকবে কে? জোরে বলেন থাকবে কে? জোরে বলেন থাকবে কে? পাঠাইছে কে? মারবে কে? হায়াতের মালিক কে? সেই আল্লাহর গোলামি করার দরকার আছে কি না? আরো জোরে বলেন না আছে কি না? বড় কষ্ট হয়, তখনই বড় কষ্ট হয়। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কুল্লু নাফসি, কুল্লু নাফসি, সত্যি নেই, এটা মনে হয় মিথ্যা আছে, অস্বীকার করেন কেউ? কথা কয় না। আমি তো জাকের ভাইদের মনে হচ্ছে আমার কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে। আহা, কি করলাম, কি করছি? দাড়িগুলো পাক ধরেছে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আমার সিটি আসতেছে বারবার, সতর্ক হও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। তাহলে নামাজ এই বালিয়াকান্দের জমিনে কেউ সারার মতো উপায় নাই, রাজবাড়ির জমিনে কেউ সারার মতো গতি নাই, সারার সম্ভাবনা নাই। আসলে আমাদের অন্তরের ভিতরে ভয় নাই,
যদি ভয় থাকতো আল্লাহর নবীর এক সাহাবী হযরত সালাবা, ও মুসলমান শুনে নাও, একটু আলোচনা করে আসি। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কথাগুলো বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিল মুসলমান। হঠাৎ করে আবার একটু দূরে চলে গেলাম। উনি যাইতেছিলেন, রাস্তা দিয়ে যাইতেছিলেন, পল্লীর মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ দেখতে পাইলেন একটা মেয়ে গোসল করে। বেগানা মহিলা, যাদের চেহারা দেখা হারাম, যাদের বিয়ে করা জায়েজ। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এইরকম একজন মহিলা গোসল করতেছিলেন। আর বাতাস আসলো, বাতাস আসিয়া পর্দা সরে গেল। আর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কি নজরে পড়ে গেলেন। উনি দেখতে পাইলেন মহিলাটাকে, দেখতে পাইলেন গোসল করা অবস্থায়। উনি দেখিয়া সঙ্গে সঙ্গে চোখটা নিতনস করে ফেললেন। দাঁড়ায়া চিন্তা করে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি ভুল করে ফেললাম, আমি গুনাহগার হয়ে গেলাম। আমার এই গুনার কথাটা যদি রাসূলুল্লাহর কাছে আমার আল্লাহ জানায়া দেয়, তাহলে আমার নবীর কাছে আমি মুখ দেখাবো কেমনে? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি কবরে কি জবাব দিব? এখন মৌলভী সাহেব, ইমাম সাহেব শোনেন, বেগানা মহিলা চেহারা দেখেন আর ফতোয়া দেন। আজকে সমাজ খালি কনাট্টজি ভালো না, অমুক জায়গা ভালো না। আপনি আজকে ইসলামটার বিধান একটু মানেন, একটু চিন্তা করে ওয়াজটা শোনার দরকার, একটু জানার দরকার। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। ডাকছে কে তোরে? কত বড় মানুষ কবরের ভয় না থাকলে। গতকালকে দেখলাম নেটের মধ্যে, আপনারা মনে হয় দেখছেন, দেখলাম ভারতের কিছু ভণ্ড, ভারতের ভিতরে ইন্ডিয়ার মধ্যে কিছু যুবক এই টিকটক না কি কয়, মোবাইলে টিকটক করে না, বদমাইশ গুলো কবর নিয়ে টিকটক করতে গেছে। কবর খুইরা ওর মধ্যে ডোল ডগর নিয়ে বাজাইতেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা এমন একটা গজব দিছে, কয়টা যুবক, 3 জন যুবক ঢুকছে কবরে। যে কবরে কি হয় দেখার জন্য একদম মোবাইলে ভিডিও করে আর ভিতরে ঢুকছে। আজকে নেটের মধ্যে, কালকে দেখলাম নেটের মধ্যে ঢুইকা, এর হঠাৎ করে আল্লাহ চারিদিকে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ যাওয়ার পর উপর থেকে বিশাল গজব, যেমন গজব দিয়েছিল লূত আলাইহিস সালামের জামানায়, যেমন দিয়েছিল লূত আলাইহিস সালামের বিবি বায়লারের। বায়লার যখন, লূত আলাইহিস সালামের বিবির নাম ছিল বায়লার, বদমাইশ, পৃথিবীর মধ্যে বদকার একটা মহিলা। আবার হযরত নূহ আলাইহিস সালামের বিবিও ছিল এরকম বদকার। কথা বুঝেননি আমার বাবারা? অনেক নবীর বিবিরাও ছিল ওরকম অসভ্য। পৃথিবীর ইতিহাসে 4 জন মহিলা হলো দুর্দর্শ শয়তান, দুর্দর্শ বেয়াদব, দুর্দর্শ খারাপ মহিলা ছিল। তাদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের বিবি ছিল এবং লূত আলাইহিস সালামের বিবি ছিল। লূত আলাইহিস সালামের বিবি ছিল বায়লার। আর মুসলমান শুন, লূত আলাইহিস সালামের আর নূহ আলাইহিস, আপনার মুসলমান শুনেন, নূহ আলাইহিস সালাম ইনার বিবিও ছিল আপনার মূর্তি পূজারী, বালিহা। ওনার বিবির নাম ছিল বালিহা, আর লূত আলাইহিস সালামের বিবি ছিল আপনার বাইলা। আমি ওদিকে যাব না, অনেক বিস্তারিত আলোচনা। পৃথিবীর ইতিহাসে এদের মতো নগণ্য আরেকজন ছিল আবু সুফিয়ানের বিবি, মুসলমান শুনে নেন। এইরকম অসংখ্য মহিলাদের যারা পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট মহিলা, এই মহিলাগুলো পৃথিবীর ইতিহাসে পাপিষ্ট মহিলা। সেই পাপিষ্ট মহিলাদের আজকে আসতে পথে দেখলাম যে অবস্থা। রাত হয়ে গেছে, কামারখালীর ব্রিজ যখন পার হলাম, দেখলাম ব্রিজের মধ্যে শত শত নারী, কাপড় নাই, বুরকা নাই, কি অবস্থা। এরপরে দেখলাম আপনাদের এই যে আসতে পথে বালিয়াকান্দি, বহরপুরে যে অবস্থা দেখে আসলাম, নোংরামি। এগুলো সারা মাস রোজা রাখছে। ওরা জিগাইলে ইসলাম মাসিতে ভালো বোঝে, ওরা জিগাইবেন করে রুল আমিন কি বোঝে? এ বেটা কিছু বোঝে না, ওটা বেটা মানুষ, হুজুর মানুষ কিছু বোঝে না। কথা বোঝেননি? আর এগুলো তো আমার বউ, আপনার বিবি, আমার বিবি, আমার মেয়ে, আপনার মেয়ে। কিন্তু তুমি মৌলবী তসবিহ টিপতেছো মসজিদে বয়া বয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদম সোয়ে ফেরেশতা দাঁত সব কটা খুলে ফেলবে একবারে। বেয়াদব, নিজের বউ
বেপরদায় নিয়ে মানুষকে দেখাইতেছে। এর মতো বেকুব পৃথিবীর মধ্যে, এর মতো বেকুব আর পৃথিবীতে থাকতে পারে না। নিজের বউডারে সাজাইয়া একদম জর্জের প্রতিমা, ওই যে আপনার মূর্তির মতো সাজাইয়া লিপস্টিক মাখাইয়া রাস্তা দিয়ে ঘুরাইতেছে। সারা বছর রোজা রেখেছিল। মাস্টার ইবলিস কত কষ্টের মধ্যে ছিল, ইবলিসেরও হার মানছে। জোরে বলেন ঠিক কিনা? ইবলিসেরও হার মানছে। এই হলো আমার দেশ, যে দেশে 90%, 92%, 95% মুসলমান। এই দেশে বেপরদার ওয়াজ কেমনে করব? পর্দার ওয়াজ করলে আমার কালকে পুলিশে গ্রেফতার করবে। হয়তো যাওয়ার পথেই বালিয়াকানি দাঁড়ায় আছে পুলিশ তোরে ধরার জন্য। কথা বুঝেন? আর এমনও কিছু নিকৃষ্ট কিছু পুলিশ আছে, কষ্ট হয় বললে কোন হুজুরি কথা বললে। ওই রোজার ভিতরে আমি আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু কিতাব কিনতে গেছি। মাগুরা টাউন থেকে আমি 2 কিলো দূরে, টাউনের ভিতরে। আমি আশ্চর্য হয়ে গেছি, একজনের বাইকটা সে নিয়ে গেলাম, যে ভাই একটু বাইকটা দেন, আমি একটু 2টা কিতাব নিয়ে আসি। কিছু লাল কায়দা আর জামালুল আপনার নুজহাতুল কারি, আর মনে হয় কিছু সহজ নুরানি কায়দায় কিছু কিতাব, কিছু 2টা কোরআন শরীফ। এগুলো কিনে কেবল দাঁড়াইছি, দোকানের পাশে দাঁড়াইছি। এক পুলিশ সালাম দিয়েছে, হিন্দু, নাম হচ্ছে শুভ সরকার। নাম কি? শুভ সরকার। অধিকাংশ ডিপার্টমেন্টের বড় বড় হেড হলো হিন্দু, যারা মুসলমানদের দেখলে তাদের গায়ের পশম খারিয়ে যায়, তাদের ইজ্জত বেইজ্জতি করার জন্য উঠে পড়ে লাগছে। এই কথাগুলো আমি বললে আপনাদের গায়ে অনেকে লাগবে, কষ্ট লাগবে। উনি আমাকে বলল, আমি বললাম ভাইজান গাড়ি কার? আমি গাড়িটা নিয়ে আসছি, আমি 2টা কিতাব আনতে এসেছি। অনুরোধ করলাম, দাদা ভাই আমি এখন ইফতারের আর মাত্র 5 মিনিট 6 মিনিট টাইম আছে, আমি চলে যাব। তা দেখলাম 5 জন ব্যক্তির গাড়িটা আটক করছে, 5টায় হুজুর টাইপের দাড়ি টুপি নিয়ে যাবে, 5টারে ধরছে। ধরা অনুরোধ করলাম কত, যে ভাই গাড়ি সব আছে, কাগজপাতি সব আছে, ওকে আছে, হেলমেটটা নেই। আমি তো পরের গাড়ি চেয়ে নিয়ে আসি। ধরার সঙ্গে সে মামলা দিয়ে দিল। তা আমি আশ্চর্য হয়ে গেলাম। পরে এক মুসলমান পুলিশ আসছে, ইদ্রিস আলী নাম না কি নাম যেন, উনি বলতেছে আমার বলতে, ভাইজান মনে কষ্ট পেয়েন না, উনি এমন বড় নাস্তিক, মুসলমানদের দেখলে উনি মুসলমানদেরকে মামলা, হয়রানি, বিয়াদ, যত কষ্ট এই থানায়, শুধু এই জায়গা না, যত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেও নির্যাতন করে, ওর অভ্যাস এটা। তাহলে বোঝা গেল আজকে সত্য কথা বলার সঙ্গে সঙ্গে এমনও কিছু পণ্ডিত আছে বসে আছে, পর্দার ওয়াজ করা যাবে না, আপনার ঘুষের ওয়াজ করা যাবে না, সুদের ওয়াজ করা যাবে না, জিনার ওয়াজ করা যাবে না, খালি ওনাদের তেল মারো ওয়াজ করো। তেল মারো ওয়াজ চলবে না, কারণ মরতে হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কি কোন দল করলো দেখার বিষয় না, মরতে হবে। আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে। আবার এমনও পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, এমনও পুলিশ আছে আমার ড্রাইভারের কাছে 10 টাকা ঘুষ খায়, কয় হুজুর 10 টাকা দেন। কথা বুঝেন? আমার কাছে না চাইলে হুজুরের কাছে। এগুলো কারণ কিয়ামতের আলামত, অবস্থা খুব খারাপ। আজকে আমরা জবান বন্ধ, প্রতিটা গ্রামে মহল্লায় গাঁজা, মদ, ইয়াবা যেভাবে ধরছে, ভাইরাস ধরছে। মাদক সেবন এমন ভাবে ধরছে যে আমার জাতি, আমার সমাজটাকে শেষ করে দিচ্ছে। ওয়াজের ময়দানে লোক নাই, তাবারক করছেন লোক নাই। যদি এখানে গান হতো, আল্লাহর কসম এখানে মানুষ ধরতো না। জোরে বলেন ঠিক কিনা? কিছু গানের দরকার নেই। ই গান আছে না, ওই যে আপনার গাজীর গান না কি কয়, এই গাজীর গান যদি হতো, রুহুল আমিনের লাগতো না, তাবু লাগতো না, কিছু লাগতো না, খালি আইয়া পরের খড় চুরি করে নিয়ে আসতো, পাছার তলে দিয়ে বসার জন্য, ইট নিয়ে চলে আসতো, আয়া বসতো। আইরে গান, কথা বুঝেন? আর মুসলমান ইমান গেছে গা। এরে ঈদের পরের দিন গান, টিকিট 500 টাকা, কয় 1000 দিয়ে কাটনা। কিন্তু ঈদের 2 দিন পরে মাহফিল, কয় সারা বছর রোজা রয়েছি, ক্লান্ত, যেরকম আপনারাও ক্লান্ত আছেন, তারপরে বসছেন মাহফিলে, একটু কথা বলেন না? দুর্বল হয়ে গেছেন? দুর্বল হয়েছেন? একটু কথা বলবেন, শান্তি লাগবে। কারণ শান্তি না, আপনারা শান্তি না দিলে ওয়াজ করবো কি? আপনার ওয়াজ করাই নিতে, বক্তার দিয়ে ওয়াজ করাইতে হয়। যত ভালোবাসা দিবেন বক্তার তত স্পিরিট বাড়বে, বক্তার তখন মন খুলে কথা বলতে পারবে। ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালায়ালি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো। ও
মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো সাথে নিয়ে যাও গরবি পাতে অন্ধকারে গরবি পাতে অন্ধকারে কুরআনি হবে তোমার আলোর বাতি ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি বলো সাথে নিয়ে যাও এ মুসলমান শুনে না মনে আসেনি